দ্বাদশ শ্রেণী 2025 রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে থার্ড সেমিস্টারে 8টি এমসিকিউ কোশ্চেন থাকবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হলো। যারা প্রথম অধ্যায়ের ভিডিও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিও। লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘ গঠিত হয়েছিল কোন সম্মেলনে? প্যারিস সম্মেলনে। প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1919 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? জাতিসংঘ বা লিগ অফ নেশন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে 1945 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর। কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। কোন দুটি দেশের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? সোভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আটলান্টিক সনদ কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উইনস্টন ও ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। আটলান্টিক সনদে কতগুলি ধারা স্বাক্ষরিত হয়? 8টি ধারা। ওয়াশিংটন ঘোষণা হয় কবে? 1942 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করে কোন সভা? সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করে। জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? সাধারণ সভা। সাধারণ সভা সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র পেশ করে 1948 খ্রিস্টাব্দে। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবারে। বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে? প্রত্যেক বছরে একবার সাধারণ সভার অধিবেশন বসে। সাধারণ সভার প্রথম অধিবেশন বসে 10ই জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে। বিশ্ব বিবেকের প্রতিনিধি বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? শুম্যান। কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় সাধারণ সভাকে। বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হল সাধারণ সভা। মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 11। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে একমাত্র স্থায়ী সদস্যরা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় ভিটো। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল 10টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল হল 2 বছর। জাতিপুঞ্জের কার্যনির্বাহক বাহক সংস্থা হল নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলি কতজন করে প্রতিনিধি প্রেরণ করতে পারে? 1 জন। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 11 থেকে বাড়িয়ে 15 করা হয় 1965 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1 মাসের জন্যে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল 5 বছর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রথম মহাসচিব ছিলেন ট্রিগলি লি। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কোন দেশের অধিবাসী ছিলেন? জাতিপুঞ্জের প্রথম মহাসচিব নরওয়ের অধিবাসী ছিলেন। আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে? নিরপেক্ষতা বজায় রাখা। জাতিপুঞ্জ হল নতুন মোড়কে পুরনো জাতিসংঘ। উক্তিটি কার? শুম্যান। সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাকে কী বলা হয়? ইউনেস্কো বলা হয়। ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? 195টি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল। এটি পালিত হয় প্রতি বছর 7ই এপ্রিল। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের প্রধান কার্যালয়
ওয়াশিংটনে অবস্থিত। বিশ্ব ব্যাংকের বর্তমান সদস্য